তো বন্ধুরা, তোমরা আমার কথাগুলো শুনো। যারা টিকটক চালাও, যারা টিকটক চালায় পরকিয়া করো, যারা প্রেম করো, প্রেম করার পরে তোমরা বিয়া করতেছো বা তোমাদের সংসার ভাঙতেছো, তো এইসব থেকে তোমরা বিরত থাকো ভাই। কারণ কি জানো, তোমার একটা ফ্যামিলি আছে, তোমার সংসার আছে। তোমরা এই যে পরকিয়া করে কি লাভটা পাও? কোনো লাভ আছে? আরো লস। কারণ তোমার সোনার সংসারটা তুমি নিজে এক হাতে তুমি নষ্ট করতেছো। যে মেয়েরা খারাপ, কোনো মেয়ের উদ্দেশ্যে বলতেছে না, যে মেয়েরা খারাপ, তারা অন্যের সংসার কখনো ভালো দেখতে পারে না, তারা এমন কাজ করে। তারা পরকীয়া যুক্ত হবে, তারা পরকীয়া করবে, তারা ওই মেয়েটার সংসারটা ভাঙবে। কারণ তাদের রুচি হলো এমন। তুমি যে তার সাথে সংসার করবা, এমন কি গ্যারান্টি আছে যে তোমার সাথে সে সংসার করবে? তোমার সাথে তো তোমার ক্ষণিকের ব্যবহার, ওই 5-6 মিনিটের সান্ত্বনা বা ভালোবাসা পাওয়ার কোনো দরকার নাই। তোমার ঘরে যে মেয়ে বউ আছে, তার সাথে তুমি সময় দাও, তাকে নিয়ে ঘুরো, তার মনের মতন চলো, তুমি সুন্দরভাবে তোমার সংসারটা গুছাও। ওই পরকীয়া করলে তুমি কখনো শান্তি পাবা না। তোমার ক্ষণিকের জন্য ভালোবাসবো, বা তোমার টাকা পয়সা দেখে ভালোবাসবো, বা তোমার ধন সম্পদ দেখে ভালোবাসবো। যখন তোমার দেখতে পারবো তোমার টাকা পয়সা ধন সম্পদ সব শেষ, তখন তোমার লাত্তি মেরা খেদাই দেবো যে তুই তোর আগের জায়গার যা, আমি আরেকটা ধরবো। তো ছেলেরাও কিন্তু যে ভালো দুধে দেওয়া তুলসী পাতা তাও না, ছেলেরাও খারাপ। ছেলেরা মেয়েদের ইনবক্সে যায় গুতা দিব, লক করব, বিরক্ত করব, এইভাবেই তো মেয়ে পটায়। ছেলেরা মেয়ে পটায়, মেয়েরা আবার ছেলে পটায়। তো এইসব থেকে বিরত থাকো, তোমার নিজের সংসারটা তুমি নিজে সুন্দরভাবে গুছাও। ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে মুখের দিকে চেয়ে তোমার সংসারটা তুমি করো, ভিডিও বানাও, সমস্যা নেই, বিনোদন